প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25। তো আজকে থাকছে আমাদের গণিতের 144 নাম্বার পেজের এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা সম্পূর্ণ অঙ্কগুলো আমি সমাধান করে দেবো। এর আগে কিন্তু আমি তোমাদের 23, 73, 96 এবং 118 পেজ সমাধান করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো 140 পেজের এমসিকিউ এর 1 নম্বর অঙ্ক কী বলেছে, যে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে, দেখে নাও অঙ্কটি। তো এটা হচ্ছে আমাদের 140 নাম্বার পেজ, একের দাগের 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ হলে, তা ধরি মূলধন হচ্ছে পি টাকা। দেখো ধরি মূলধন পি টাকা দ্বিগুণ হবে সুদ আসলে, তাহলে সুদ আসল কত 2p টাকা হবে। তো এখান থেকে আমরা কী পাবো, সুতরাং সুদ পেয়ে গেলাম। তা সুদ সমান সমান 2p মাইনাস পি সমান সমান পি টাকা পেলাম। আর সময় দেখো টি, তাই তো। তো এটাকে আমরা ধরে নিলাম যে এক্স বছর। তাই দেখো সূত্র তোমরা জানো যে আই সমান সমান PTR বাই 100। তা আই মানে কত, দেখো পি হয়েছে, এখানটা কি লিখব, পি ইন্টু টি মানে হচ্ছে এক্স ইন্টু রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, বাই 100 দিয়ে দাও। পি আর পি এখানে কেটেই গেল, তাহলে এদিকে 1 পড়ে রয়েছে। তাহলে এখানে লিখতে পারি যে এক্স আর বাই 100, তাহলে আর সমান সমান 100/x%, তাই তো হয়েছে। অপশান বি দেখো এটার অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক দেখো। চলো 2 নম্বর অঙ্ক দেখে নাও কী আছে। 2x² প্লাস 5x প্লাস কে সমান কে মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে কে এর মান হবে কত। দেখো দেখো 2 নম্বর অঙ্কটি, একটি বীজ আলফা হলে অপর বীজ কত হবে, 1/α, অনন্যক বলেছে। তো সুতরাং আলফা ইন্টু 1/α সমান সমান কে -3/2। দেখো কে -3টা কিন্তু আমাদের দেখো পাঠ্য বইতে রয়েছে, কারণ আলফা ইন্টু 1/α মানে গুণফলের সূত্র হচ্ছে তোমাদের C/A। তো সি এর মান দেখো কে -3 রয়েছে আর এর মানটা কিন্তু 2 রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কী হয়, আলফা আলফা কেটে গেলে পড়ে থাকে 1 সমান সমান কে -3/2। যদি কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে দেখো কে -3 দিকে 2 দাঁড়ালো, তাহলে কে সমান সমান 2 + 3, তাহলে কে সমান হলো আমাদের 5। অপশান সি হলো আমাদের অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। 2 নম্বর হলো 3 নম্বর অঙ্ক দেখে নাও, যে PQRS একটি বৃত্তস্থ সামান্তরিক হলে অ্যাঙ্গেল পি এর মানটা কত হবে। দেখো অঙ্কটি। তো এই 3 নম্বর অঙ্কটা একদম ছোট অঙ্ক, এক লাইনের অঙ্ক। কি বলেছে তোমাদের, যে PQRS একটি বৃত্তস্থ সামান্তরিক। দেখো দেখো ঠিক আছে, PQRS। ঠিক আছে, তো দেখো এখানে অ্যাঙ্গেল পি হচ্ছে একটি অর্ধবৃত্তস্থ কোণ এবং অর্ধবৃত্তস্থ কোণের মান সবসময় কিন্তু 90 ডিগ্রি হয়। তাহলে তোমরা লিখবে যে অ্যাঙ্গেল পি এর মান হচ্ছে আমাদের
90 ডিগ্রি। অপশান সি দেখো এর অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 4 নম্বর অঙ্ক, 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মান কত? দেখো একদম ছোট্ট একটি অঙ্ক। দেখো তাহলে আমাদের 4 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 2 cos 3 থিটা সমান 1। তাহলে আমরা এইভাবে লিখব, দেখো 2 cos 3 থিটা, সরি 2টা লিখবো না, cos 3 থিটা সমান 1/2 লিখতে পারি। এরপর পরের স্টেপ হচ্ছে cos 3 থিটা 1/2 মানে কি হচ্ছে তোমার cos 60। তাহলে cos চলে গেলে পরে থাকে 3 থিটা সমান 60 ডিগ্রি। তাহলে থিটা সমান 60 ডিগ্রি বাই 3, আর 60 ডিগ্রি সমান কত? 3 × 60, 20 ডিগ্রি অ্যান্সার হয়ে গেল। অপশান সি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, তাহলে আমাদের 4 নম্বর অঙ্ক হলো 5-এর অঙ্কটা কি বলেছে, দুটি লববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাতটা কত হবে? দেখো অঙ্কটি, দেখো 5-এর অঙ্ক। তাহলে এখানে বলেছে দুটি লববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে, দেখো 1:2 উচ্চতার অনুপাত। তাহলে এটাকে করো h1 আর এটা করো h2 করলাম, ঠিক আছে। তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে চোঙের আয়তনের সূত্র পাই r²h। দেখো ভালো করে দেখো, পাই r², এখানে 1 দেবো আর h 1 দেবো, ঠিক আছে। তাহলে সমান পাই r², এখানে 2 দেবো আর এখানে h2 দেবো। ওকে, বোঝা গেছে এটা। এবারে দেখো এখানে পাই আর পাই তোমরা কেটে দাও, তাহলে এখানে কি পড়ে থাকে? এখানে পড়ে থাকে r² 1 ইন্টু h1 এর মান হচ্ছে 1, তাহলে আমি এখানে 1 লিখে রাখলাম, সমান দেখো r² 2 ইন্টু এখানে h2 এর মানটা দেখো কত 2 আছে, 2 লিখলাম, ঠিক আছে। নেক্সট দেখো আমি এটাকে এভাবে লিখতে পারি যে r1 তার স্কোয়ার বাই এটা লিখব যে r2 তার স্কোয়ার সমান এই যে 2টা আছে এই 2 লিখলাম, একটা আসলো নিচে। তাহলে কি দাঁড়ালো এখানে 1 দাও, এটা 2 দাও, সমান 2:1 দাঁড়াবে। আচ্ছা r1 r2, তো এটাকে আমি রুট করে দেবো, √2 আর √1 মানে 1ই হয়। তো দেখো খুব সুন্দর একটা অঙ্ক ছিল কিন্তু এটা। তাহলে √2 কিন্তু 1 উত্তর হলো। তাহলে অপশান ডি হলো এই অঙ্কের অ্যান্সার। 5-এর অঙ্ক হলো, ঠিক আছে। 6 নম্বর অঙ্ক দেখে নাও। আচ্ছা এবারে আমাদের 6 নম্বর অঙ্কটা দেখে নাও কি বলেছে, 30, 34, 35, 36, 37, 38, 40 তত্ত্বে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত? দেখো অঙ্কটি। তাহলে 6 নম্বর অঙ্ক কি আছে দেখে নাও, 30 আছে কমা দিয়ে, 34 আছে, 30, 34, 35, 36, 37, 38 আর কি আছে 40। কটা সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে n এর মান হলো 7, এটা একটা অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যার মধ্যমা বার করতে দিতে হবে। দেখো মধ্যমা কি সূত্র আছে, n+1/2 তম পদ। তাহলে n মানে কত 7 + 1/2 তম পদ, 7 আর 1 8 আর 2, তাহলে কত হলো 4তম পদ। 1, 2, 3, 4 কত হলো? এখানে আমাদের কিন্তু এটা
36 কিন্তু বার হলো। কিন্তু অঙ্কতে বলে যদি 35টা মানে এটা যদি না থাকতো সেক্ষেত্রে কী হতো? সেক্ষেত্রে দেখো তাহলে এখানে যখন এন এর মানটা 7 হয়েছে তাহলে এখানে এন এর মানটা কত হতো? 6 হতো, তাই তো? 35টা নেই, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এন এর মান 6 হতো। তাহলে এক্ষেত্রে মধ্যমা সূত্র কিন্তু আবার আলাদা হবে। দেখো তাহলে মধ্যমা সমান সমান আমরা লিখতে পারি n/2 মানে 6/2 আর n/2 প্লাস 1, তাহলে 6/2 প্লাস 1 এখানে তম পদ লিখবে, ঠিক আছে? তা 6 2 থেকে 6 ভাগ করলে হচ্ছে 3, ওইটা দেখো 2 লসাগু হলে 6 বিয়োগ 2 লসাগু হলো 6 আর 2 8, 4 দুগুণে 8, 4 4তম পদ আর 3তম পদ দেখো 1 2 3 36, তাই তো? যোগ দিয়ে দাও 60 37 হচ্ছে 4তম পদ, তাহলে 37/2, তাহলে কত হলো? 36 সাথে 73/2 ভাগ করলে হচ্ছে আমাদের 36.5। কত বৃদ্ধি? তাহলে মধ্যমা বৃদ্ধি, খুব ভালো অঙ্ক এটা কিন্তু। হ্যাঁ দেখো মধ্যমা বৃদ্ধি 36.5 বিয়োগ 36 সমান সমান 0.5, অপশান ডি হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, 2 দাগে শূন্যস্থান পূরণ একেরটা বলছে x² মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত হবে? দেখো অঙ্কটি। তাহলে আমার শূন্যস্থান পূরণের একের দাগের অঙ্ক, ঠিক আছে? দেখো আমরা লিখতে পারি এখানে যে অপর বীজ আলফা, সুতরাং বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে 2 ইন্টু আলফা সমান সমান c/a মানে 6 হবে এটা। তাহলে 2 আলফা 6, তাহলে আলফা মান হচ্ছে 6/2, তাহলে আলফার মান এখানে 3, তোমার শূন্যস্থানে 3 লিখবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক দেখে নাও। 3 জনের একটি যৌথ ব্যবসায়ে লগ্নিকৃত মূলধনের অনুপাত 3:4:6 এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত 3:2:9 হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত কত হবে? সময় দেখো অঙ্কটি। দেখো 2 নম্বর অঙ্ক। ধরি 3 জনের লগ্নিকৃত সময়, দেখো ধরি 3 জনের লগ্নিকৃত সময় T1 T2 আর T3, তাহলে লগ্নিকৃত মূলধন অনুপাত 3 মানে 3 T1 সমান সমান প্রাপ্ত লাভের অনুপাত মানে 3, দেখো হলো, তাহলে T1 সমান সমান 3/3, তাহলে এখানে T1 এর মান হলো কত? 1। আচ্ছা, তারপরে এটা একটা পারবার করলাম। তারপরে দেখো T2 তার মানে হচ্ছে 4, দেখো 3:4 আছে, তাহলে 4 T2 আর এখানে আছে তোমার 2, তাহলে 2/4, T2 এর মান হলো 2 × 2 1 × 2। আর এটা দেখো 6 মানে 6 T3 সমান সমান 9, তাই 9/6, 3 × 3 = 9, 3 2 × 6, তাই T1 T2 T3 কী বেরিয়েছে? এটা 1 বেরিয়েছে, এখানে 1 এর 2 বেরিয়েছে, এখানে 3 এর 2 বেরিয়েছে। লব
হরের লসাগু 2 এর 2 লসাগু 2 করে 2 হবে, তাহলে 1 ইন্টু 2, এখানে 1/2 ইন্টু 2 ইজ টু 3/2 ইন্টু 2, 2 2 কেটে দাও, 2 2 কাটো, তাহলে এটা 2 একে 2 হলো, এটা 1 হলো, আর 3 একে 3, উত্তর কত হলো 2:1:3 হয়েছে। নেক্সট অঙ্ক দেখো। চলো আমাদের এবারে 3 নম্বর অঙ্ক বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এসিবির মান কত হবে। দেখো অঙ্কটি, তাহলে 3 নম্বর অঙ্ক দেখো বলেছে ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। চলো ছবিটাকে এঁকে নিয়ে এটা হচ্ছে পরিকেন্দ্র, এটা হচ্ছে এ বি সি, এই কোণটার মান আমাদের বলেছে, দেখো কথা বলেছে এ ও বি, এটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে, অর্ধেক হবে, তাই না? তাই আমরা লিখবো এখানে কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে আমাদের 50 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এসিবির মানটা কত? তো অ্যাঙ্গেল এসিবির মান হচ্ছে হাফ, অর্থাৎ হাফ ইন্টু 50 কাটলে কত হলো 25 ডিগ্রি, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো। 4 অঙ্কটা বলেছে দেখো cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা সমান 2/3 হলে 1 - 2 সাইন স্কয়ার থিটার মান কত হবে। দেখো অঙ্কটি, দেখো তো এটা আমাদের 4 দাগের অঙ্ক তো। দেখো cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা সমান 2/3 হলে 1 - 2 সাইন স্কয়ার থিটার মান কত। দেখো তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো cos স্কয়ার থিটা লিখে তার হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা লিখে তার হোল স্কয়ার সমান 2/3। ওকে, এটা একটা সূত্রে পড়বে, তাই না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। দেখো তাহলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটা হবে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2/3। তাহলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এটা আমরা জানি 1 হবে ইন্টু cos স্কয়ার থিটা, তো এটা আমি লিখতে পারি এই হবে যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আর মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2/3, তাই তো? তাহলে কি দাঁড়ালো এখানে 1 - 2 সাইন স্কয়ার থিটা, এর মান কত হলো 2/3। দেখো আমাদের এর মানটাই বার করতে বলেছিল, তাই উত্তর কত হলো 2/3, তোমরা শূন্যস্থানে লিখবে 2/3। নেক্সট দেখো, আচ্ছা পরের অঙ্ক 5এরটা একটি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে দেখে নাও। তাহলে 5 নম্বর অঙ্ক, তা ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ। তাহলে প্রথমে চোঙের আয়তন, পাই আর স্কয়ার এইচ। এখন বৃদ্ধি পেয়ে কি হয়েছে, ব্যাসার্ধ
যেটা আর ছিল 2r হয়েছে, আর যেটা উচ্চতা সেটা কিন্তু 2h হয়ে গেছে। পাই এই আর স্কোয়ারটা হবে 2r স্কোয়ার, দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, আর এইচটা 2h হবে। তাই কী দাঁড়ালো এখানটা, পাই ইন্টু 2 দুগুণে 4, 4 আর স্কোয়ার ইন্টু 2h, এটা এইচ আছে, ঠিক আছে। তাহলে পাই না 8 লেখো, 4 দুগুণে 8, 8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আগে ছিল যেটা 1 গুণ, সেটা এখন কত হয়েছে, 8 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে উত্তর কত হবে, 8 হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো। চলো 6 নম্বর অঙ্ক, বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ও ঝাইবের কেন্দ্রবিন্দুর ভুজকে কি বলা হয়? এটা হবে মধ্যমা, ঠিক আছে। ওকে, 3 দাগে সত্য মিথ্যা। দেখো এক একটা কি বলেছে। একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। 2 বছর পর দ্রব্যটির মূল্য 81 টাকা। তো দেখি অঙ্কটি কি হয়। তাহলে 1 নম্বর অঙ্ক, তাহলে এখানে বলেছে দ্রব্যটি হ্রাস পায়, কত কম। তো তাহলে আমরা সূত্র লিখব পি ইকুয়াল টু এটা 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n, তাই তো। বর্তমান মূল্য 100 টাকা, তাহলে পি এর মূল্য 100 টাকা, 1 মাইনাস 10% হ্রাস পায়, মানে 10/100, এখানে n এর মান 2, তাহলে এখানে দাঁড়ালো 100, তাই তো। কেটে দাও, তাহলে 1 মাইনাস 1/10 তার হোল স্কোয়ার, তাহলে 100 লিখলাম, 10 লসও করো, তাহলে 10 বিয়োগ 1 তার হোল স্কোয়ার, তাহলে 100 ইন্টু বিয়োগ করলে 9 এর 10, তাহলে 9 এর 10 মানে দুবার লিখতে পারি, 9 এর 10 ইন্টু 9/10, একটা দুটো তার সাপেক্ষে দুটো, তাই কত হলো আমাদের 9 9 81 টাকা। আমাদের অঙ্কে 81 টাকা ছিল না, তবে এটা 2 হলো। ওকে, নেক্সট অঙ্ক দেখো। চলো 2 নম্বর অঙ্ক বলেছে, দেখো যদি a মাইনাস বি ভেরিয়েশন 1/c, বি মাইনাস সি ভেরিয়েশন 1/a এবং সি মাইনাস এ ভেরিয়েশন 1/b হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফল হবে 1। দেখি অঙ্কটি কি হয়। দেখো কি আছে, a মাইনাস বি ভেরিয়েশন 1/c, তো এটাকে আমরা এইভাবে লিখবো। দেখো দেখো a মাইনাস বি সমান সমান k1 ইন্টু 1/c, তাহলে এটা কি হয় দেখো, k1 যদি কোনাকুনি গুণ করে k1, a কে c দিয়ে গুণ করলে ac, আর b কে c দিয়ে গুণ করলে bc, তাই এটা একটা মান বার করলাম। আর একটা বলেছে দেখো, কি বলেছে, b কোথায় গেল, মাইনাস সি ভেরিয়েশন 1/a, আমরা এটা করবো এইভাবে। দেখো b মাইনাস সি সমান সমান k2 1/a, তাহলে k2 সমান সমান কোনাকুনি গুণ করলে কি দাঁড়ায় দেখো, ab মাইনাস ac। ওকে, আচ্ছা আর একটা কি আছে দেখো, c মাইনাস a ভেরিয়েশন 1/a, তাহলে c মাইনাস a সমান সমান k3 আর 1/b, তাহলে কি দাঁড়ালো, k3 সমান সমান bc, b কে c দিয়ে গুণ করলাম আর a কে মাইনাস b দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তাহলে সুতরাং কি দাঁড়ায় দেখো, k1 k2 k3 সমান সমান k মানে হচ্ছে দেখো ac মাইনাস bc, যোগ চিহ্ন দিয়ে দাও, ab মাইনাস ac যোগ চিহ্ন দিয়ে দাও, এটা হচ্ছে bc মাইনাস ab। দেখো প্লাস ac মাইনাস ac মাইনাস bc প্লাস bc প্লাস ab মাইনাস ab, তাই উত্তর হলো আমাদের 0, তাই এটা হলো আমাদের ফলস। ওকে, নেক্সট অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, যে অর্ধ বৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ সূক্ষ্ম কোণ। তো দেখো এটা কিন্তু তুমি ফলস করবে, ঠিক আছে। 3-এরটা হচ্ছে ফলস, কারণ এটা সূক্ষ্ম কোণ হবে কেন, এটা স্থূল কোণ হবে, ঠিক আছে। 4 অঙ্ক, সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটার মান 5। দেখো এটার মান তো 5 হবে না, কারণ দেখো কোণগুলো সেম রয়েছে, তাহলে এটার মান কিন্তু 1 হবে, ঠিক আছে। তাই এটাও কিন্তু আমাদের ফলস হলো।
হচ্ছে 5 নম্বর অঙ্ক, সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত 2:1 হবে। দেখো 5-এর অঙ্কটা কি বলেছে, যে সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু আর অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত, তাহলে দুটোকে সমান করে দাও, যে 1/3 পাই r² সমান সমান অর্ধগোলক 2/3 পাই r³ দেখো পাই পাই কাটলাম, এখানে r2 এখানে r3 কাটলাম, এখানে r লিখলাম, এখানে 3 এখানে 3 কাটো, তাহলে এখানে শুধু পড়ে রয়েছে h, আর এখানে কি পড়ে রয়েছে 2 আর r, তাহলে h/r এখানে 2/1, তাহলে কি দাঁড়ালো h/r সমান সমান 2:1 হয়েছে। তাহলে এটা কিন্তু আমাদের সত্যি হলো, ট্রু হলো, এটা হয়েছে। লাস্ট অঙ্ক দেখো, x1 x2 x3 xn এই সংখ্যক n সংখ্যক গড় x বার হলে k প্লাস x1 k প্লাস x2 k প্লাস x3 ডট দিয়ে k প্লাস xn এর গড় হবে এটা। তো এটা একদম সত্যই আছে, ঠিক আছে, ট্রু করে দেবে এটাকে। তো দেখো এই ছিল আজকের অঙ্ক। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।